ইরানি কর্মকর্তারা পূর্বে সতর্ক করেছিলেন যে দেশটির উপর যে কোনো আক্রমণ এই অঞ্চলকে যুদ্ধে নিমজ্জিত করবে। খেলায় একসাথে নামছে ইরান, সৌদি আরব এবং যুক্তরাষ্ট্র। মধ্যপ্রাচ্যের উত্তেজনা এখন আর শুধু যুদ্ধের হুমকিতে সীমাবদ্ধ নেই, এটি সরাসরি আঘাত হানছে বিশ্ব অর্থনীতির কেন্দ্রে, তেল বাজারে। হঠাৎ তেলের বন্যা, ইরানের জরুরি প্রস্তুতি। যুদ্ধের আশঙ্কা বাড়তে ইরান দ্রুত তেল রপ্তানি বাড়িয়ে দিয়েছে। পারস্য উপসাগরে খার্ক আইসল্যান্ড, যেখান থেকে ইরানের প্রায় 90% তেল রপ্তানি হয়, সেখানে অস্বাভাবিক তৎপরতা দেখা গেছে। মাত্র কয়েকদিনে 15 থেকে 20 ফেব্রুয়ারিতে প্রায় 20.1 মিলিয়ন ব্যারেল তেল লোড করা হয়েছে। দৈনিক গড়ে 3 মিলিয়ন ব্যারেল, যেখানে আগে এই সংখ্যা ছিল মাত্র 1.54 মিলিয়ন ব্যারেল বা দিন। অর্থাৎ ইরান প্রায় 3 গুণ বেশি তেল বাজারে পাঠাচ্ছে। কেন? সহজ উত্তর, যুদ্ধের আগে যতটা সম্ভব বিক্রি করে ফেলো, কারণ যদি যুক্তরাষ্ট্র হামলা করে তাহলে এই তেল স্থাপনা সবচেয়ে আগে টার্গেট হতে পারে। সৌদি আরবও মাঠে নামলো। ইরান একা নয়, সৌদি আরবও একই পথে হাঁটছে। তারা তেল উৎপাদন ও রপ্তানি বাড়াচ্ছে, যেন যুদ্ধ শুরু হলে সরবরাহ বন্ধ হয়ে না যায়, বিশ্ববাজারে নিজেদের নিয়ন্ত্রণ বজায় থাকে। এটা নতুন কিছু নয়। 2025 সালে ইরান ইসরায়েল উত্তেজনার সময়ও সৌদি আরব একই কৌশল নিয়েছিল। কেন এত গুরুত্বপূর্ণ এই তেল? ইরান বিশ্বে মোট তেলের প্রায় 3% সরবরাহ করে। শুনতে কম মনে হলেও এই 3% হঠাৎ বন্ধ হয়ে গেলে বাজার কেঁপে ওঠে। ইতিমধ্যেই উত্তেজনার কারণে তেলের দাম 6 মাসের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে, কারণ বাজার ভয় পাচ্ছে যদি যুদ্ধ শুরু হয়। হরমুজ প্রণালী বিশ্বের সবচেয়ে বিপজ্জনক ককে পয়েন্ট। সবচেয়ে বড় ঝুঁকি এখানে স্ট্রেইট অফ হরমুজ। এই সরু জলপথ দিয়ে প্রতিদিন প্রায় 16.5 মিলিয়ন ব্যারেল তেল যায়। এটি ব্যবহার করে ইরাক, কুয়েত, সৌদি আরব, ইউএই। ইরান হুমকি দিয়েছে যুদ্ধ শুরু হলে এই পথ বন্ধ করে দেবে। যদি সেটা সত্যি হয়, তাহলে এশিয়ায় তেল সরবরাহ বন্ধ, বিশ্ববাজারে তেলের দাম আকাশ চুম্বি, বৈশ্বিক অর্থনীতি ধাক্কা খাবে। সহজ ভাষায় বিশ্ব অর্থনীতি আগুনে জ্বলবে।